হ্যালো এভরিওয়ান। তো সবাইকে গুড মর্নিং। আর আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম পার্লারের জন্য। গুড মর্নিংও না, 12টা বাজে। তো আজকে পার্লারে অনেক টাকা খরচ করব বলেই ভেবেছি। আর আজকে তো খরচটা করার ইচ্ছাও ছিল না, কিন্তু উপায় নেই, খরচ করতে হবে। পুরোটা বলবো ডিটেলসে, আর কি করি, কি করলাম, পার্লারে গিয়ে কত টাকা খরচ করলাম, আর আমার লুকটা কীভাবে চেঞ্জ হয়। তো অল্প টাকা খরচ করেছি তো লুকটা চেঞ্জ করার জন্য। তো পুরোটা দেখেন, দেখতে পারবেন লুকটা কীভাবে চেঞ্জ হলো। আর আমি করলাম হেয়ার স্পা। তো কারণ ছিল, মেইন কারণটা বলছি, কারণ ছিল আমার বহুতটা হেয়ার ফল হচ্ছে, অনেক দিন ধরে হেয়ার ফল হচ্ছে, কোনো উপায় পাচ্ছি না কি করলে কি ঠিক হবে না হবে। তো ভাবলাম স্পা করে নিই, তো ট্রিটমেন্ট স্পাটা। তো আগেও করেছি স্পা, কিন্তু সেমন রেজাল্ট পাইনি। তো এবার এই পার্লারে গেলাম, যে আমাকে হেয়ার ওয়াশ করাচ্ছে সে আমার ফ্রেন্ড। তো একসাথে টিউশন করা। তো এই ওনারটাও আমার চিনাকি, সেও আমার দিদির ফ্রেন্ড, মানে ক্লাসমেট ছিল। তো খুবই ভালো ব্যবহার, খুবই ভালো লেগেছে গিয়ে। তো আমি বললাম যে আমার হেয়ার ফল অনেক হচ্ছে, আমার দিদি আমার কিছু একটা করো, কিছু একটা উপায় করো যে আমার চুলটা পড়াটা বন্ধ হয়। চুল পড়াটা বন্ধ হলে চুল হেলদি আর গ্রোথটা দেখতে বোঝা যাবে, কিন্তু চুলটা যদি পড়তেই থাকে কিন্তু কোনো লাভ হবে না। তো এরকম করে কতদিন আর করব। আর ঘরে থাকলে কোনো নিজের যত্ন করা হয় না, সারাদিন এটা সেটা করতে করতে টাইম চলে যায়। তো তার জন্য ভাবলাম যে বাইরে গিয়ে করতে হবে, একটু পয়সা খরচ করতে হবে, উপায় নেই। তো তাই বেরিয়ে পড়লাম। আর পার্লারে গেলে তো 1,000-500 টাকাতে তেমন কিচ্ছু হয় না। তো তার জন্য অনেক টাকা খরচ করতে হয়। যাই হোক, আর এদিকে দেখতে পাচ্ছি আমার চুলটা কত পাতলা হয়ে গেছে, একদম ঝাড়ু হয়ে গেছে, মানে কি বলবো। তো দিদি বলছে তোমার চুলটা তো খুবই পাতলা হয়ে গেছে পড়তে পড়তে, এটাকে যখন বাঁচাও, নাহলে এটাও চলে যাবে। আমি বললাম ঠিকই বলছো দিদি, এটাকে আর না বাঁচালে এখন এটাও চলে যাবে। তারপর আমি মানে ভয় লাগে ভাবলেই, চুলটাই মেয়েদের সৌন্দর্য, তাই না? চুলটা যদি ঠিক না থাকে কীভাবে কী হয়। তো আমার হয়েছে অনেক হেয়ার ফল, আর হেয়ার ফলের কারণটা ছিল ড্যান্ড্রাফ। তো আমার ড্যান্ড্রাফটা কেন না বারবার চলে আসে, যতই শ্যাম্পু দিই, যতই যা করি, আর আমার ড্যান্ড্রাফটা চলেই আসে। এদিকে কিন্তু আমার বহু সর্দি লেগেছে, মানে নাক পুরো বন্ধ। মানে সেদিন রাত্রে কোল্ড ড্রিঙ্কস খেয়ে দিয়েছিলাম, তার জন্য সর্দি, মানে খুব সর্দি লেগেছে, ঠান্ডা লেগে গেছে। তো এদিকে আমার লুকটা কীভাবে চেঞ্জ হয়, আমার হেয়ারটা খুব সুন্দর হয়ে যায়, মানে খুব সুন্দর হয়ে গিয়েছে একটা ট্রিটমেন্টে। তো খুব ভালো লেগেছে, তো স্মুথ হয়েছে। তোমরা লাস্ট অবধি দেখো, দেখলে বুঝতে পারবো যে আমার লুকটা কীভাবে চেঞ্জ হয়। একটা ছোট্ট মানে তুমি বডিতে একটা ছোট মানে জিনিস কিছু একটু চেঞ্জ করলে তোমার লুকটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যায়। তো মাঝে মধ্যে করতেও হয় লুকটা একটু চেঞ্জ, নাহলে নিজেকে নিজেই বোরিং ফিল হয়। তো আমি ওয়াশ করছি, আর এদিকে আমার বোন ছিল, বোনকে নিয়ে গিয়েছি, বোনকে বসিয়ে রেখে আমি এইসব কাজ করছি। আর পুচকিকে দিদির কাছে ঘরে থুয়ে এসেছি, কেননা ওকে নিয়ে আসলে ও তো পুরো পার্লার মাথাতে উঠাবে, আমাকে কিছু করতে দিবে না। তো ওকে খাইয়ে দাইয়ে রান্নাবান্না করে ওরা যেন আসলে খেতে পারে নিয়ে, তো সেই সব মানে ঘরের জিম্মেদারি পুরা করে আমি বাইরে বেরিয়েছি। আমি যখনই বাইরে বেরিই এই সব ঘরের কাজ শেষ করে কমপ্লিট করে তারপর আমি ঘরের থেকে বেরোই। এমনি আমার বাড়ানো হয় না যে ঘরের থেকে বেরিয়ে পড়লাম, আমার ঘরের তো টেনশন ফ্রি, তো এরকম হয় না। তো বাচ্চা আছে যেহেতু আরও, আর এদিকে আমি লুকটা আমিও দেখাবো। দেখেন আমার পুরা 50% হয়ে গেছে, এখন আমার হেয়ারটা ও ড্রাই করছে। তো ড্রাই করার পরে, পুরোটা ড্রাই করার পরে আবার সেট করে দিচ্ছে চুলটাকে। কেমন লাগে দেখলে বলবেন, আর কে কোনখান থেকে দেখছেন কমেন্ট করে বলবেন। আর আমার চুলটাতে কী করলে ভালো হবে সেটাও বলবেন। তো কে কোথা থেকে দেখছো কমেন্ট নিশ্চয় করবেন। ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা নিশ্চয় করে দেবেন। এই সাবস্ক্রাইবের আর একটা লাইকের জন্য আমি
এত ভিডিও এত কষ্ট করি, এই ভিডিওর পিছিয়ে কিন্তু অনেক কষ্ট থাকে, অনেক মেহনত থাকে, যেটা দেখতে যত সিম্পল হয়ে যায় না ভিডিওটা। যাই হোক, তো আপনাদের সাপোর্ট আমার খুব দরকার, তো প্লিজ সাপোর্ট করো। আর আমি যেন এরকম ঘর আর আমার নিজের লাইফটাকে দুটোকেই সুন্দর করতে পারি। শুধু ঘরটাকে সুন্দর করলে হবে না, নিজের লাইফটা সুন্দর করতে হবে। আমি কেন প্রত্যেকটা মহিলা না, শুধু পুরুষের নিজের লাইফটাও সুন্দর করতে হয়, আর নিজের ঘরটা, নিজের পরিবার আর নিজের রিলেশনগুলি সেগুলো সুন্দর করতে হয়। তো যাই হোক, আমি কিন্তু পুরো আজকে মানে ঘরে পুরো হিরোইন সেজে যাবো। আর চুল তো নেই এরকম, কিন্তু আমি হিরোইন। তো এমন করলে এরকম লাগে, খুব হিরোইন ফিল হয় যে কেউ আমাকে চুলটা হাতিয়ে দিচ্ছে, ঠিক করে দিচ্ছে। তো ফিলিংটা খুব গুড আসে, মানে ফিলটা খুব ভালো লাগে। তো যাই হোক, জাস্ট মজাক করছি। আমার এই মজাক কিন্তু তোমরা কানে নিবে না, ভালো কথা কানে নিবে, খারাপ কথা কানে নিবে না। আর লাস্ট মোমেন্টে দেখো, আমি জাস্ট যখন ঘুরবো না, একটা হিরোইন লাগবে আর কিছু না। তো আমার ঘরের মানুষরা সবই ওয়েট করছে আমি কখন যাব, কি জানি মানে লুকটা চেঞ্জ করে যাই। তো ওদের ধারণা যে চুলটা স্পা করতে এসেছি, ওদের ধারণা যে আমি পুরো লুকটাই চেঞ্জ করে যাব, যেইভাবে দেখায় যে পার্লারে ঢুকে আর পুরো লুকটা চেঞ্জ হয়ে ঘরে আসে। তো ওদের ধারণাটা সেটাই, যে আমি ঘরে এরকমভাবে ঢুকবো। ওদের ধারণা না, আমার হাজব্যান্ডের ধারণা যে কী বলো, পার্লারে গেলে লুকটা চেঞ্জ হলো না। মানে ওর ধারণা যে পার্লারে দেখে যেরকম ফিল্মে বা সিরিয়াল যে দেখে যে ঢুকে পার্লারে আর হলো বেরিয়ে আসে হিরোইন সেজে, তো সেটা তো আর পসিবল না। চুলটা অরিজিনাল লুক, অরিজিনাল চেহারা, অরিজিনাল রং সেটাই থাকবে, জাস্ট একটু বেটার হবে আর কিছু না। তো আমার কথা কিন্তু একদম উল্টাপাল্টা কথা একদম তোমরা কানে নিবে না, আমি কিন্তু বহুত উল্টাপাল্টা কথা বলে দিই কথা বলতে বলতে। তো ভিডিওটা কেমন লাগছে সেটা বলবেন, আর আমার লুকটা, আমার হেয়ারটা কেমন লাগছে, হেয়ারটা মানে আমার তো ধরে না, এত স্মুথ, এত ভালো লাগছে হেয়ারটা ধরে। আর তোমাদের কেমন লাগছে, তোমরা ধরে তো ফিল করতে পারবে না, তো দূরের থেকে দেখে বুঝো। তো আমি একটা লুক দিয়েছি আর হিরোইন ভাব, তো আমি বললাম ক্যামেরাটা দেই, আমি একটু সামনের থেকে দেখাই। আমি কিন্তু এখনও কোনো মেকআপ না, নো মেকআপ, মানে কোনো ফিল্টার না, এরকমভাবে ভিডিও। তো পুরো অরিজিনাল বিউটি বলতে গেলে। তো অরিজিনাল বিউটি নিয়ে ভিডিও ক্যামেরা করা বহু সাহস লাগবে। তো ঘরে এসে একটু সেজে গুজে কি মুখে কিছু লাগানো না, জাস্ট ক্লিন আপ করে আসলাম সেটাই। আর ঠোঁটে খালি একটু লিপস্টিক লাগিয়েছে, এটাই। আর চুলটা দেখো জাস্ট স্মুথ আর শাইনি জাস্ট দিচ্ছে, কেমন লাগছে ভিডিওটা